সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আবারও আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই চাকরি বিজ্ঞপ্তিটির নাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিস্তারিত আলোচনা করব, কীরকম যোগ্যতা লাগবে, কবে শুরু কবে শেষ এবং কারা কারা আবেদন করতে পারবেন, বিস্তারিত আলোচনা করব। গ্রেড কতজন নেবে, পদ সংখ্যা সবই থাকবে ভিডিওতে। তো বন্ধুরা, কেউ যদি ভিডিওটা স্কিপ করতে চান এখনই পারেন, আর যদি স্কিপ না করেন পুরো ভিডিওটা দেখেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করি। শুরু করার আগে বলে নিতে চাই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আগেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, আবার এই বিজ্ঞপ্তিও আরও একবার প্রকাশ করেছিল। ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই, সেটা এখানে লিখে দেওয়া আছে। এবং বাংলাদেশের যে কেউ যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে তো প্রথমে এখানে দেখেন 3 নম্বরে দেওয়া আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা। বেতন প্রশাসনিক বিভাগ 2। পদ সংখ্যা 45 জন নেবে। আপনার বয়স হতে হবে 4/12/2024 ইং তারিখের মধ্যে 32 বছরের মধ্যে হতে হবে। 32 বছর হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনার যোগ্যতা লাগবে বাণিজ্যিক বিভাগের স্নাতক, মানে আপনি যদি কমার্স থেকে পরীক্ষা দিয়ে থাকেন, স্নাতক করেন, তাহলে কিন্তু আবেদন করতে পারেন। এর মধ্যে সিজিপিএ 2.8 থাকতে হবে 4 এর মধ্যে, এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে 5 এর মধ্যে অবশ্যই, অথবা ডিপ্লোমাধারীদের জন্য ক্ষেত্রে 2.8 4 এর মধ্যে থাকতে হবে অবশ্যই, অথবা ও লেভেল গড়ে 5টি বিষয় এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারো। কিন্তু তার মধ্যে আবার কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ নেই সেসব ক্ষেত্রে দেশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় ও মঞ্জুর কমিশনার কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। আপনি যদি অন্য কোনো সার্টিফিকেট দিতে চান তাহলে তার সার্টিফিকেট বা সত্যতা প্রদান করতে হবে, আপনি যে বিদেশে যদি পড়াশোনা করেন ইত্যাদি, এরকম একটা বিষয়। কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে বেতন স্কেল একই 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 100 জন, এখানে অনেকজন নেবে। আপনার যোগ্যতা ঠিক অনুরূপ স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8 4 মধ্যে এসএসসি এবং এইচএসসি 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে দ্রুত দক্ষতা হতে হবে। ইংরেজি বলার পারদর্শী হতে হবে, তাহলে কিন্তু আপনার আবেদন করতে হবে। এবং যদি আপনার অন্য অন্য কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি প্রদর্শন করতে পারেন, দেখাইতে পারেন। আবার হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এখানে পদ সংখ্যা 380 জন, অনেকজন নেবে। আপনার যোগ্যতা যদি থাকে আবেদন করতে পারবেন। ঠিক অনুরূপ স্নাতক থাকতে হবে, এসএসসি এবং এইচএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড দক্ষ হতে হবে। ইংরেজি বলার পারদর্শী হতে হবে, এবং বিভিন্ন যে সার্টিফিকেট থাকে তা আপনার প্রদর্শন করতে পারেন, তাহলে আবেদন করতে। আর এখন আবেদন শুরু করতে পারেন এই ঠিকানা থেকে। আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে ক্লিক করেই আবেদন ফর্মটি পেতে পারেন এক ক্লিকেই। আবেদন শুরু হবে 4 ডিসেম্বর 2012, 4 থেকে অলরেডি আজকে 4 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা আবেদন করতে পারেন এবং আবেদন শেষ হবে 18 ডিসেম্বর, মানে 18 তারিখ পর্যন্ত চলবে। তো তার আগে বলে দিতে চাই, এখানকার ফি হবে 345 টাকা এবং আপনাকে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আপনি যখন অ্যাপ্লিকেশনটি করবেন তখনই কিন্তু একটা ফর্ম পাবেন, ঠিক তখনই কিন্তু আপনাকে জমা দিতে হবে 335 টাকা, এবং সার্ভিস চার্জ কিন্তু থাকবেই। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আপনি যদি আবেদন করলেন টাকা জমা না দেন তাহলে কিন্তু আপনার আবেদনটা ক্যান্সেল করা হবে অথবা গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।